হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ছবিটি আঁকবো একটা সিনারি। আমরা আমরা পোলো কালার দিয়ে রং করে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা ডোমস কালার দিয়ে এটা কীভাবে রং করতে হয় সেটা আমি দেখাবো। এবং এই সিনারিটা কীভাবে আঁকতে হয় ছোটো বাচ্চাদের, সেই ভিডিওটা আমি এর আগের ভিডিওতেই দিয়েছি। তোমরা নিশ্চয়ই অবশ্য দেখেছো। যারা দেখোনি তারা এর আগের ভিডিওটা দেখে আসবে। এই সিনারিটা কীভাবে সুন্দর করে ইজিভাবে কম্পাসের সাহায্যে, স্কেলের সাহায্যে আমরা কীভাবে সুন্দর করে আঁকতে পারি। আমরা ডোমসের কালারে আমরা কালার দিয়ে আঁকবো। এবং এই যে ডোম কালার খুললেই এটা এরকম একটা জিনিস দেখতে পাওয়া যায়, অনেকে আমরা জানি না এটা ব্যবহার কী। আজকে এর ব্যবহারও আমরা এই ভিডিও শেষে দেখাবো। এটা দিয়ে কী করা যায় এবং কী দিয়ে কীভাবে এটার ইউজ আমরা করে থাকবো এবং কী সুন্দরভাবে এইটা দিয়ে ছবি আঁকা যায়। না, আমরা শুরু করছি তাহলে আজকে আমরা রং করা। প্রথমে আমরা আকাশটা রং করে নিব। তো আকাশের যেহেতু এটা সানসেট, মানে সূর্য ডুবে যাচ্ছে, এরকম একটা ডুবন্ত বেলা, তো এই সময়টাতে আমরা যে আকাশে যে কালারগুলো করে থাকি সেই কালারগুলো অনেকটা হলুদ, লাল, অরেঞ্জ এই টাইপের কালার করে আমরা করে থাকি। তো হলুদ, লাল এবং কমলা এই কালারগুলো করবো। প্রথমে আমরা সূর্যের চারপাশে লাল কালারটাকে ইউজ করে নেব। তো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি, যে জায়গাতে আমরা রঙটা করব সেই জায়গাটা অবশ্যই আমরা চারপাশে সুন্দর করে বর্ডারটা দিয়ে নেব। এই বর্ডারটা আমাদের প্রয়োজনে আগে শিখতে হবে। বর্ডারটা সুন্দর করে বর্ডার দিয়ে তারপরে আমরা বাকি জায়গাটা রঙটা করব। কেননা বর্ডার দিলে রঙটা আগোছালো দেখায় না এবং খুব সুন্দর দেখায়, নিট অ্যান্ড ক্লিন দেখায়। তো আমরা রেড কালারটা করছি। তো এই ভিডিওতে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে এই ভিডিওতে আমি এমনভাবে রঙটা করে দেখাবো বাচ্চারা খুব অনায়াসে রঙগুলোকে করতে পারবে। এবং ভিডিওটা একটু লম্বা হলেও কোথায় কোন রং দিয়ে রং করতে হয় সেই বিষয়গুলো আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিব। এটা আমরা লাল কালার করছি, এরপরে আমরা অন্যান্য কালারগুলো করব। যেহেতু কালারগুলো আমাদের মেশাতে হবে, আর ডোমসের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে একটা রঙের সাথে একটা রঙ মিশে যায়। তবে পাশাপাশি আমরা এভাবে করে সুন্দর করে, এই যে এখন আমরা অরেঞ্জ কালারটা করছি, ডিপ অরেঞ্জ যেটা পাওয়া যায়, এই অরেঞ্জ কালারটা করার পর তারপরে পরবর্তী যে কালারটা আছে সেটা আমরা করব। এই অরেঞ্জ কালারটা করা হয়ে গেলো, তারপরে আমরা অরেঞ্জ কালার শেষ হয়ে যাওয়ার পর ডিপ ইয়েলোটা আমরা করে নিলাম। এবার ডিপ ইয়েলোটা একটু বেশি পরিমাণ করব, তারপরে আরেকটু হালকা ইয়েলোর যেটা আছে সেটাকে আমরা সম্পূর্ণটা করে নিলাম। এবার এইভাবে যখন আমরা রংটা কমপ্লিট হয়ে যাব, তারপরে আমরা দুভাবে ভ্যানিশিং করতে পারি। একটা হচ্ছে টিস্যু পেপারের সাহায্যে, আর একটা খালি নখ দিয়ে। আমি খালি নখ দিয়ে সুন্দরভাবে রংটাকে রগড়ে সুন্দর করে ভ্যানিশ করে দিলাম। এটাকে একটু অনেকেই হয়তো জানো না, ভাবো যে কীভাবে করে ভ্যানিশ করতে হয়। খুব ইজি ব্যাপার। তোমাদের নখটা নিবে, আঙ্গুলের মাথা দিয়ে একটু বেশিক্ষণ একটু প্রেশার দিয়ে ঘষবে, দেখবে রংটা সুন্দর মিশে গেছে। আঙুলটা গরম হয়ে যায়, যদিও বেশিক্ষণ ঘষবে না। আমার আঙুলটা গরম হয়ে গিয়েছিল। তো তারপর আমরা নদীটা করব। এবার নদীটার মধ্যেও সেম উল্টো কালারটা করছি, আমরা উপর দিকে হলুদ কালারটা করব। তারপরে ডিপ হলুদটা হয়ে গেল, তারপর অরেঞ্জ কালারটা ঘষছি আমরা। অরেঞ্জটা একটু বেশি করব, একটু বেশি ঘষবো। তারপরে আমরা নিচে রেড কালারটা দিয়ে দিলাম। একই প্রসেস, আমরা আঙুলের মাথা দিয়ে সুন্দর করে ঘষে একটু প্রেশার দিয়ে ঘষে আমরা রঙটাকে মিশিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাববে যে রঙটা কীভাবে মেশে, তো খুব সুন্দরভাবে আলতোভাবে আঙুলের মাথা দিয়ে ঘষলেই রঙটা ভ্যানিশ হয়ে যায়। এবার আমরা যে নদীর পাড়টা আছে সেটাকে আমরা ইয়েলো অকার কালার করছি। এটা হচ্ছে ইয়েলো অকার, এবার রঙের গায়ে লেখা থাকে ইয়েলো অকার, মানে একটা মাটির মতন কালারটা। তারপরে পাশ দিয়ে আমরা ব্রাউন কালার করছি। ব্রাউন এবং ইয়েলো কালারটাকে আমরা পরবর্তীতে আঙুল দিয়ে সুন্দর করে ভ্যানিশ করে দিলাম। যারা প্রথম নতুন আঁকা শিখছো তারা এই প্রসেসগুলো সুন্দর করে অবলম্বন করবে, অবশ্যই ছবিগুলো তোমাদের খুব ভালো হবে। যদি ভিডিওতে দেখে কোথাও তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, আমার মোনালিসা আর্ট অ্যান্ড ক্রাফট এই
সাইডে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো যে এটা রেড কালারটা করে দিলাম নৌকার ছাদটাকে। তারপরে আমরা পাথরটাকে প্রথমে সাদা, তারপরে পিঙ্ক, তারপরে ডার্ক ভায়োলেট করে দিলাম। এরপরে এই নিচের পাথরটাকেও আমরা উপরে সাদা, নিচে স্কাই ব্লু, তার নিচে পার্সিয়ান ব্লু যে কালারটা হয় ডিপ ব্লুটা করলাম। গাছগুলোকে আমরা লাইট গ্রিন করে নিচ্ছি, লাইট গ্রিন কালার করে নিলাম এবং এটাকে ডিপ গ্রিন কালার করব। নারকেল গাছের পাতাগুলোকে ডিপ গ্রিন করব। এখানে নারকেল গাছে নারকেল ধরেছে দেওয়া হয়নি, তোমরা চাইলে নারকেল গাছের, এবার এটাকে ব্রাউন কালার করলাম। এই পাশ দিয়ে হোয়াইট দিয়ে ভ্যানিশ করে দিলাম, এক পাশ দিয়ে ব্ল্যাক দিয়ে দিলাম এবং ব্ল্যাক দিয়ে সুন্দর করে করে এটাকে ডার্ক ব্রাউন করলাম নৌকাতে। ডার্ক ব্রাউন করার পর এক সাইডে ব্ল্যাক কালার করে দিলাম এবং নৌকার রেড কালারের শ্যাডোটাও দিয়ে দিলাম, মানুষটার ছায়াটাও দিয়ে দিলাম। এইভাবে করে তোমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। এবার আমি দেখাচ্ছি যে এই যে এই স্টারের এই যে স্ক্র্যাচার, এটাকে আসলে বলা হয় স্ক্র্যাচার। এই স্ক্র্যাচারের ব্যবহারটা কি? এই স্ক্র্যাচার দিয়ে আমরা একটা রঙের উপর রং করার পরে যদি আমরা খুব সুন্দরভাবে উঠিয়ে দিতে চাই, রংটা উঠিয়ে দিয়ে ভ্যানিশ করি। যেমন আমি এই নারকেল গাছটাতে আমি প্রথমে পিচ কালার ব্রাউন দিয়ে ব্ল্যাক করেছিলাম, পরে আমি কিন্তু হালকা হালকা করে উঠিয়ে দিলাম। এইটা হচ্ছে স্ক্র্যাচার, মানে স্ক্র্যাচ করা বা রং উঠিয়ে উঠিয়ে কাজ করার জন্য ওইটাকে ব্যবহার করা হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে এবং আরও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।